জান্নাতে ফল ধরবে সোনার গাছে আর রূপার গাছে। এখন ফল ধরে কাঠের গাছে। কি কাঁঠাল কিসের গাছে ধরে? কাঠের গাছ। আম, জাম, নারকেল সব কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, না হয় রূপার গাছে, না হয় জবরজুদের গাছে, না হয় চমররুদের গাছে, না হয় ইয়াকুতের গাছে, না হয় মারজানের গাছে, না হয় মুক্তার গাছে, না হয় হীরার গাছে। হীরার গাছে ফল ধরবে। দুনিয়ায় যত আইটেমের ফল আছে সমস্ত ফল প্রত্যেক জান্নাতীর গাছে থাকবে। এরপরেও কোটি কোটি আইটেম নতুন থাকবে যেটা মানুষ দেখে নাই। কোরআন এটাই বলে, ফালা তা'লামু নাফসু মা উখফিয়া লাহুম, লুকায় রাখছি, তোমরা দেখো নাই, আমি বলিও নাই, লুকায় রাখছি। জান্নাতে যাওয়ার পরে তোমাদের সামনে এগুলা দিব আর তোমাদেরকে অবাক করে দিব। ভালো মতে মন দিয়া নড়াচড়া করলে বুঝে আসবে না। আমি মাত্র চলতে শুরু করছি। কিনবে আল্লাহ আমাদেরকে। দুনিয়ার মানুষ কিনা বেচা করে কাগজ দিয়া, আল্লাহ কিনে জান্নাত দিয়া। ওই জান্নাতেরই একটু দেখাইতেছি, যদি জিব্বায় লাগলো। অনেক সময় আছে না, তেঁতুল দেখাইলে জিব্বায় লাগে। কি কি লাগে? পানি পড়তে থাকে। দেখি আজকে যুবক একটু লাগে কিনা জিব্বায়। নগরকান্দার যুবক, যুবতী, নারী, পুরুষ, মা বোনদের দিলে লাগে কিনা জান্নাত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না, আল্লাহ নূরের সুতা থেকে কাপড় বানাবে, কোনো দর্জি বানাবে না। জান্নাতে দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, ব্যবহার হয়ে গেলে রাখার আলমারি নাই। ব্যবহারিত কাপড় জান্নাতে আলমারিতে রাখবে না। বাজ বাঁকতে দেরি, আরেকটা চেঞ্জ হইতে দেরি হবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। চিনের লেহেঙ্গা না, মনে হয় চিনে না। চিনেন? চিনো তোমরা লেহেঙ্গা? চিনো? আরে ডায়ানা ড্রেস চিনো? এটা ভালো চিনো, ঠিক না? এটা নামি লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। 3 কিলোমিটার। তোমার মুখের সামনে দিয়ে এরকম করবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। যেখানে তোমার চোখ পড়বে ওইখানে চেহারা দেখা যাবে। ভালো মতে বুঝালাও, সবকিছু বলা যায় না। যেইখানে তোমার চোখ পড়বে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়বে। আরো বেশি বেশি থাকবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। প্রতিদিন সকালে আল্লাহ 70 সেট পাঠায় দেবে। কালকে যেটা ব্যবহার করছে ওটা শেষ, বিলুপ্ত হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে এক বৈঠকে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই, পাকঘর নাই। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে। জান্নাতে বুফে খাবে, বুফে। যেরকম গুলশানে গেলে আসে, প্রথমে টাকা দিয়ে ঢুকতে হয়, আপনি খাইতে পারেন আর না পারেন, ঠিক না? যুবকরা কি কয় চিনো? নগর কান্দার থেকে বয়া বয়া মোবাইলে দেখে গুলশানে আছে, ধানমন্ডি আছে, বনানী আছে, উত্তরা আছে, ঠিক না? খালি জিব্বা দিয়ে পানি পড়ে দেখা দেখা, ঠিক না?
জান্নাতে 70,000 আইটেম থাকবে, 24 ঘন্টা রেডি থাকবে, বাসি হবে না, তাজা তাজা আল্লাহ কুদরত দিয়ে পাক করে রাখবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। এই জন্যই তো দুনিয়ার জমিনে এত দুর্গন্ধ, পেশাব পায়খানার কারণে দুর্গন্ধ। এটি যায় কই, যায় কই? আরে হুজুররা মনে হয় বুঝি না, কই যায়? মাটির নিচে, ঠিক না? এক সপ্তাহ বৃষ্টি হইলে দুর্গন্ধ এলাকায় থাকা যায় না, ঠিক না? জান্নাতে পেশাব পায়খানা নেই। হজম হবে কিভাবে? বলে এক গ্লাস পান করে আরেক গ্লাস যখন পান করতে যাবে তো আগের গ্লাস অক্সিজেনের সাথে সুগ্রাণ হয়ে উড়া যাবে। যেমন অ্যালকোহল যত বড় ড্রামই আনেন না কেন, মুখ খুলা দেন 10 মিনিট পরে দেখবেন নাই, অক্সিজেনের ছোঁয়া লাগলেই উড়া যায়। ঠিক পেটের খাওয়া এরকম, একটা ঢুকায় আরেকটা ঢুকাইতে যাবে, আগেরটা অক্সিজেনের কারণে হাওয়া হয়ে যাবে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া আল্লাহ কিনে। শুধু এইখানেই শেষ না, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। জান্নাতে একটা বাড়ি হবে না, আমি বাড়ি দেখাইলাম, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। ঘর হবে হাজার হাজার, বাংলো হবে এটার ভিতরে কোটি কোটি, হাজার হাজার বাংলো হবে, সোসাইটি হবে এটার ভিতরে। যেরকম ঢাকা শহরে সোসাইটি আছে না, চিনেন? বারিদারা সোসাইটি, বসুন্ধরা সোসাইটি, আমাদের খিলগা সোসাইটি, এরকম সোসাইটি আছে। জান্নাতও সোসাইটি হবে। নামাজের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, জাকাতের সোসাইটি ভিন্ন, এরকম জিকিরের সোসাইটি ভিন্ন। জিকিরের ভিতরে আবার পাট পাট আছে। আলহামদুলিল্লাহর সোসাইটি ভিন্ন, হাফেজদের জন্য সোসাইটি আছে, হেফজের সোসাইটি ভিন্ন। ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, ইউকালু লাহুর রায়্যান, ওই লেকের নাম হলো রায়্যান। আল্লাহ হাফেজদেরকে একটা শহর দিবে ওই লেকের পাশে, মদিনাতুম মিন মারজান, পুরো শহরটা মারজান পাথর দিয়ে বানাবে। লাহু ৭০,০০০ বাবান, ওই শহরে ঢুকতে হইলে ৭০,০০০ গেট ক্রস করতে হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে। টোটাল ৪৯০ কোটি ফেরেশতা এই ৭০,০০০ গেটে দাঁড়ানো থাকবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা তাকে সেলুট দিবে এবং উপটোকন দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কোরআন, তুই আল্লাহর কোরআনকে সুরক্ষা করছ, এই জন্য তোকে আল্লাহ খুশি হইয়া এই শহর দিছে, গিফট দিছে। মা বাবা যখন ঢুকবে, মা বাবা যখন বেড়াইতে যাবে তো মা বাবাদেরকে সেলুট দিবে, মাতৃত্বের পুরস্কার, পিতৃত্বের পুরস্কার দিবে। তো যেটা বলতেছিলাম, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিয়ে কিনবে, লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং থাকবে। মনে উঠলো এই জন্য বলতেছি, জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের মাঠে একজনকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবে, তুই জান্নাতে কি চাস, কতটুক চাস? তো অনেক চিন্তা করার পরে বলবে, আল্লাহ দুনিয়াটা যেই দিন বানাইছিলেন আর মানুষ তার বিবেক, বুদ্ধি, মেধা, শ্রম, টাকা পয়সা সব কিছু দ্বারা যে উন্নতি করছিল, উন্নত,
তারপরে আপনি ধ্বংস করে দিছেন, এই পুরাটা আমারে দিয়া দেন। ওটার ভিতরে কিন্তু টুইন টাওয়ারও থাকবো, বুরুজ খলিফাও থাকবো, আমগো গুলশান বনানি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সব থাকবে। আল্লাহ হাসবে আর বলবে, বেকুব মা সালতানি লাকা হাক্কুন, তুই যতটুক পাও না অতটুকু তো আমার কাছে চাস না, এটা কি চাইছস? এটা তুই চাইছস কি? তুই যতটুক পাও না অতটুকু তো আমার কাছে চাস না, এটা কি চাইলি? তা আল্লাহ বলবে, লাকা দিলাম তোরে এতটুক, ওয়ালাকা মিসলু দা, ওয়ালাকা মিসলু দা, ওয়ালাকা আশারু আমসালিহা, এটা তো দিলাম আরো 10 গুণ দিলাম। যুবক জান্নাত দিয়া কিনবে, দুনিয়ার মানুষ কাঁচা কিনা বেচা করে কাগজ দিয়া। আল্লাহ যুবককে কিনতে চায় জান্নাত দিয়া, নারীকে কিনতে চায় জান্নাত দিয়া, পুরুষকে কিনতে চায় জান্নাত দিয়া, এই গ্রামের মানুষগুলাকে কিনতে চায় জান্নাত দিয়া। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চায়। অনেকে পাবো এত জায়গা পাবে কই আল্লাহ, ঠিক না? আমি বিজ্ঞান পড়াইতে আসি না, আর বিজ্ঞানের কথা বললে এখানের মানুষের বুঝেও আসবে না। যদি ইউনিভার্সিটি হইতো তাহলে দেখায় দিতাম জায়গা কোথায় আছে। সূর্যটা দুনিয়ার চেয়ে কয় গুণ বড়? হ্যাঁ, সূর্যের পাশে একটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। কত? 100 কোটি গুণ। বাকি বললাম না, রেখে দিলাম, মাথায় ঢুকবো না। আল্লাহ দুনিয়ার মানুষ কিনা বেচা করে কি দিয়া? কাগজ দিয়ে। কি দিয়া? কাগজ দিয়ে। আল্লাহ কিনতে চাই কি দিয়া? জান্নাত দিয়ে। জান্নাত দিয়া। যা চাবে তা মিলবে, মা তাস্তাহি আনফুসুকুম। আমি জানি সারাদিন নগরকান্দার যুবক কি কি মনে চায়। আমি অলিও না, আবার একবারে খালিও না। অলি তো একজন আসছিল মাগরিবের পরে, ঠিক না? ওনারা অলি, আমি অলি না, আমি আবার খালিও না। কিন্তু আমি জানি সারাদিন অগমনে কি চায়। ফেসবুকে থাকে তো সারাদিন কি কি মনে চায় আমি জানি, সারাদিন গুগলে থাকে কি কি মনে চায় আমি জানি। কিন্তু চাইলে কি বো, চাইলে কি বো, মোবাইলে হাত ঢোকে না, ও নাচে কই এটাই জানে না, ঠিক না? জান্নাতে যেটা চাইব ওইটা মিলব। আরেকটা বলবো, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই তোমার। এখন সারাদিন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। এইখানে আসে 100 বার 200 বারও জুতা দেখছে, এরকম চেহারা আমি দেখতেছি। রাগ হয়ে যাও না, রাগ হয়ে যাবো। ওই পিচ্ছি পিচ্ছিটিও দেখা যায়, মাত্র মোচ উঠতেছে, অগরও 2-4 ডজন বার জুতা দেখা লাইছে, বারবার তাকাইছে না, জুতা খুলে দেখায় দিছে, একবারে জুতা, ঠিক না? কি সত্য তো? 2-4 বার না, 2-400 বার জুতা দেখছে, এরকম চেহারা দেখতেছি আমি। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, আল্লাহ বানায় রেখা দিছে। হায় 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 হায়, যার মাটি হবে মুস্ক, জান্নাতের মাটি মুস্ক, মাটি এই পচা মাটি না। তৃতীয় আরেকটা আছে, লুকায় রাখছে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম খাওয়াবে, কুদরত দিয়া পাক করবে, কোনো বাবরচি পাক করবে না,
প্রতি শুক্রবারে সকালে জান্নাতে আওয়াজ উঠবে, রহিল ইলা দাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত। কোটি কোটি আইটেম খাওয়াবে। তারপরে বিশেষ পোশাক শুক্রবারে আল্লাহ পড়াবে। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে। প্রতি শুক্রবারে আল্লাহ সবাইকে কুদরতি হাতে গ্লাস নিয়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ শরাব পানীয় আল্লাহ সবাইকে পান করায় দিবে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে চেহারা রূপ বাড়বে। জান্নাতে যখন ফিরবে তো জান্নাতের মন্ত্রী পরিষদ, খাদেমরা, সেবকরা জিজ্ঞাসা করবে, মালিক সকালের চেয়ে তো আপনি কোটি গুণ বেশি রূপসী হয়ে গেছেন, রূপবতী হয়ে গেছেন, এরকম রূপ বাড়ল কি করে? তো বলবে, সুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর দিদার হয়েছে আর আমাদের রূপ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। চাইলে প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে, এমন এমন ছবির নিচে লেখা থাকবে, তুমি পছন্দ করলে তোমার চেহারাটা এরকম হইতে পারে, পছন্দ করতে দেরি, ওরকম হইতে দেরি হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা, কিন্তু হুজুর ভাবতেছে একজন আর একজনের চিনবো কেমনে? পেলে দুজনই যদি চেঞ্জ হয়ে যায় চিনবো কেমনে? ঠিক না? কে কাঠটা লয়ে যাবো আবার, ঠিক না? এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট। ওইদিকে চেঞ্জ হবে, ব্লুটুথে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ব্লুটুথ আর শেয়ার হিটে ছবি ওনার কাছে চলে যাবে, বাইরে যায় দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। হায় হায় যুবক, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চাইতেছে। জান্নাতে সৈকত আছে, এইখানে পাওয়া যাবে যুবক যদি কক্সবাজার যায় থাকে। গেছো কেউ? আছে কেউ কক্সবাজার ঘুরতে গেছে? যুবকরা ওরা হাত উঠাইব না, জানে আমি কি বলবো। মিডিয়ার যুগ না, চালাক আছে, নগর কান্দার তো উঠাইব না হাত। কিন্তু কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা বেশি তাকাইছে না। সারা বাংলাদেশ যায় না, গোসল করে না, সমুদ্রে নামছে, বারবার তাকাইছে তো জুতা দেখাইছে একবারে সাইজ। জান্নাত সৈকত আছে, সৈকত দুইটা সৈকত আছে, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। হায় হায় হায়, হুজুররা বুজুর্গি দেখাইলে কি, হুজুররা সবাই আগে যাবে, আমরা সবাই আগে যাব। হ্যাঁ, ফুর্তি আর ফুর্তি, জান্নাত নামই তুললো ফুর্তির জায়গা, ঠিক না? মজার মজা, স্বাদ আর স্বাদ, ফুর্তি আর ফুর্তি। প্রথম যায় আড্ডা দিবে, তারপরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবে, সমুদ্রের মাছ পর্যন্ত পাঠাবে ভাইজা, যেমন খাইতে চাবে তেমন। তারপরে অতিথি পাখি আসবে, ওটা আল্লাহ ভুনা করে যে যেমনে খাইতে চাবে অমনে পাঠাবে, খাবে। যখন ফিরে আসতে থাকবে তো ওই যে লুকায় রাখছে বানায়া, ওইখান থেকে একটা বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দেবে। মনে হয় বোঝে নাই না, বুঝলে আবার সুবহানাল্লাহ এত আস্তে কি লেগা। আল্লাহ সামনে ছেড়ে দিবে, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। চিনে নেই তো না মুস্ক, যদি চিনতেন তাহলে বুড়ারাও এই কথায় জোয়ান হয়ে যেত। কয় কি মুস্ক দিয়া বানাইছে, এতটুকু আম্বার দিয়া, এতটুকু জাফরান দিয়া, এতটুকু। মজা তো আমি বুঝতেছি, আপনারা বুঝতেছেন না, কেন জাফরানের বাগান তো দেখেন নাই।
নিয়ে গেলে না দেখতেন, স্পেনে গেলে দেখতেন জান্নাত জাফরানের বাগান কিরকম, ক্ষেত কিরকম। ঢুকলে এই হাদিস বুঝে আসে যে হ্যাঁ কি কয়, কোমর থেকে কাঠ পর্যন্ত এরকম কালার হবে, জাফরানের বানানো। চেহারাটা হবে হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরার থাকবে আর খালি এরকম ঘুরাইতে থাকবে। মনে হয় ডিস্কু মিস্কু দেখে না, ঠিক না? বুজুর্গ হয়ে যেতেছে, বাবে বোঝা যায় ওরা, নাইলে মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিডার খাও, এরকম ঘুরাইতে থাকবে, বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আসি আশায় আশায় আশায়। দুনিয়ার মতো না, ফুলও নিয়ে যায়, হোটেলও খায়, আবার পার্সেলও লয়া যায়, ঠিক না? আবার পারে না ওর কলজাটা ফাইরা বুনা করে লয়া যেতে, ঠিক না? তারপরও বাড়ির যে জুতা পাঠায় দেয়। আজ পর্যন্ত একটারও লেখা দিছে কিনা সন্দেহ নাই, সন্দেহ আছে I.U লেখা দিছে আজ পর্যন্ত? জানে যদি লেখা দিল আর ফেসবুকে ছেড়া দিল, ওর জিন্দগি তামা, ঠিক না? কে বিয়া করবো ওরে, ঠিক না? হ্যাঁ সত্য তো। ফুলও লয়ে গেছে, হোটেলও খাইছে, হোটেলের তো অভাব নাই জয় বাংলার মোড়ে, ঠিক না? 14 তারিখে তো জায়গা পাওয়া যায় না, ঠিক না? জায়গা পাওয়া যায় কি আগের থেকে বুক করে, 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে বুক করে আমার লেগে জায়গা রেখো। জান্নাতে এরকম না, আল্লাহ বানায় রাখছেন, বুকে লাগবে। পায়ের রূপ বলছে আল্লাহ রসুল, লাউ কাশাফা সাকাইহি, 2 পাও যদি হাঁটু পর্যন্ত খুলে দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার চেহারায় কিরম আলো, শরীরটাই কিরম আলো। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটু মজা লও যুবক, একটু মজা লও, তাইলে আগের কথা বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আমি তো চাই তোমরা জান্নাতের লেগা পাগল হয়ে যাও, পাগল। কিসের ইয়াবাহারি, কিসের বাবা ডাই, আমি তো কই তোমরা জান্নাতের লেগা নেশাগ্রস্ত হয়ে যাও, জান্নাতের লেগা পাগল হয়ে যাও। কিসের অ্যান্ড্রয়েড সেট আর ফ্যান্ড্রয়েড সেট, দুনিয়া 60-70 বছর, এই সামান্য দুনিয়ার জন্য চিরদিনের জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চাইতেছে, চিরদিনের জান্নাত, চিরদিনের যৌবন দিয়া, চিরদিনের সুস্থতা দিয়া, চিরদিনের নেয়ামত বাড়বে, কমবে না। যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটা মিলবে। হায় হায়, লুকানোগুলা তো বাদই দিলাম। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। জানি না যুবককে দিলে লাগবে কিনা, চক্ষু বন্ধ করে বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না নড়েও না চড়েও না, কি নড়াচড়া বন্ধ, মনে হয় বুজুর্গ হয়ে গেব। হ্যাঁ চুমা দিব না, ঠিক না? হুজুর করে দেখো 40 বছরের আগে ছাড়বো না। জিগাও, হাদিসে আছে, হাদিসে 40 বছরের আগে ছাড়বো না। আর আমি তোমা করে চিনি বলে দিব সবার সামনে, সারাদিন মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও, আমি চিনি তোমা করে। আমার চেয়ে বেশি তোমা করে কেউ চিনে না বাংলাদেশে। আমি খেলি তোমা করে লয়া, আমার সাধনেই তোমরা। আমি চাই তোমরা জান্নাতি যুবক হও,
আমার মন চায় আমি 2 বেলা তোমাকে লেয়া জান্নাতের সৈকতে আড্ডা দেই। হ্যাঁ, ওইখানে মজাই মজা, ফুর্তি ফুর্তি। জান্নাতে ঘুম নাই, ঘুম দুনিয়াতেই। হুজুরে তো মনে হয় আশ্চর্য হয়ে গেল, জান্নাতে ঘুম নাই। কেননা ঘুম তো হইল মৌত, জান্নাতে মৌত নাই। ইল্লা মৌতাতানাল উলা, জান্নাতে ঘুম নাই। জান্নাতে রাত্র বুঝা যাবে, হঠাৎ পর্দা লেগে যাবে, বুঝা যাবে রাত্র হয়ে গেছে। পর্দা সরায় দিবে, বুঝা গেল দিন হয়ে গেছে। রাত্রে এক ধরনের ফুর্তি, দিনে আরেক ধরনের ফুর্তি। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কত? কত যুবকই তো হেনে আছে, চেহারায় কয় দোকা দিয়া জয় বাংলার মোড়ে ছায়া দেহে কেউ নাই। অথচ বন্ধুগো মোটর সাইকেলে দৌড়ায় গেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের হাতের থেকে বাইচা আইছে। আছে এরকম যুবক এখানে? না নাই? জায়া দেহে কিচ্ছু না, দোকা। কি কি তোরে এপ্রিল ফুল দিছি, এপ্রিল ফুল। কি দিছে? এপ্রিল ফুল দিছে বলে ওরে দোকা দিয়ে নিয়ে গেছে জমবেলার মোড়ে। আজকে একবারে রেডি হয়ে চলে আসছি, তুই আর আমি ভাইগা যাবো। যা দেহে কেউ নাই, ফাঁকা। জান্নাত 14 তারিখ হবে 100 বার ডেলি। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে। গুনতে থাকো। আলা তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। আরেক রিওয়ায়াতে আছে 1000 গুণ রূপসী হবে। যদি আল্লাহ কিনলো, জান্নাতের রানী হবে, রানী। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। দুনিয়ার এগুলো সিঙ্গার, সারা দিন কানে লাগায় শুনতে থাকো তোমরা। তওবা করো যুবক, তওবা করো। তুমি নিজেই সিঙ্গার হবে, রব্বে কাবার কসম। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তো, কিতাবে পাওয়া যায় পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামায়ালাতিল জিবাল, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ঝুমতে থাকতো। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়েরা, পাখি পর্যন্ত থেমা যেত। ওরকম সিঙ্গার তোমাকে বানায় জান্নাতে ঢুকাবে। তুমি বাটিয়ারি সুর ধরো আর যেই সুরই ধরো, পল্লী গীতি গাও আর যেটাই গাও, জান্নাতে তুমি সুর ধরতে দেরি, পুরো জান্নাত ডান্স করতে দেরি করবে না। আর সবাই বলবে আমাদের বাদশা, আল্লাহ তাকে গলা দিছে। ফেরেশতা পর্যন্ত তোমার আওয়াজের সামনে মুসরা যাবে, ধুন হয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আল্লাহ আওয়াজ। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য ডেলি 100 বার 14 তারিখ হবে, 100 বার ডেলি ব্যবহার করবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য দিবে না। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন একটা, জান্নাতে ডিজাইনের অভাব নাই। বোঝো যুবক, বোঝো, জান্নাতে ডিজাইনের অভাব নাই। হ্যাঁ, সবাই শেষে যে জান্নাতে ঢুকবে, ওর পরে আর কেউ ঢুকবে না। ও হুরের হাসি দেখা 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে আর গালে চিমটি দিবে হুর, আর কইব বেউকুফ, সব হাসিতেই শেষ, আর কোনো কাহিনী নাই। চল কামরায় করে কাহিনী দেখাই।
আলাইসা লাকা ফিয়া রাব, আলাইসা ফিয়া লাকা রাব্বা। তুই খালি হাসি দেই 40 বছর তাকায় রইছস, আর কোনো চাহিদা নাই, চল কামরায়। আল্লাহ বানায় রাখছে। তুমি কইবা বাইক পামো, কই বাইকও বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মাঝে মাঝে তো দেখি গোপালগঞ্জ যাইতে, একা মোটর সাইকেল চালায় তো একরকম, আর যদি পিছে কেউ বয়া থাকে ওইসে কাম, মানে বোঝে না, ঠিক আছে না? ফুল চার্জ। জান্নাত তো এরকম হবে। এক জায়গায় উড়াল দিয়া যাবে, আবার ফোন আসবে, বলবে পিছে ব, চল দেখি সামনে কে ডাকে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। দুনিয়ার মানুষ কিনা বেচা করে কি দিয়া? কাগজ দিয়া। কি দিয়া? কাগজ। আল্লাহ কিনবে কি দিয়া? জান্নাত। হায় হায় হায়, জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। নাচ, দুনিয়ার নাচ, দুনিয়ার নাচকে নাচ বলে না। নাচ তো জান্নাতে হবে। 40 বছর টানা নাচবে, তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড নাচছে। হায় হায় হায়, যুবক, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পায়ের ভিতরে ঘুংরু পড়ানো থাকবে, ঘুংরু যে মারবে 1 লক্ষ কালার ছিটকায়া বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ। যদি 2 জনে নাচে তো 4 লক্ষ, 3 জনে নাচে, এক হাদিসে 3 জনের কথা আছে, 4 জনের কথা আছে। পায়ের কাছ থেকে 2 জন নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার থেকে 2 জন নাচতে নাচতে পায়ের দিকে আসবে, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। নাচার পরে 4টায় গালে চিমটি দিবে আর কইব নাচেই দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো বিয়া শাদি করে নাই, করতে বুঝবো, ঠিক না? ওই নাচ গান, আল্লাহই তো মাঝে মাঝে জিজ্ঞেস করবে, গান শুনবে? জান্নাতীরা বলবে শুনবো আল্লাহ। স্টেজ লাগবে, প্রথম ফেরেশতারা শোনাবে, সিঙ্গার জিজ্ঞেস করবে কেমন শুনলাম? মা সামিয়ে না কাত্তু, এরকম আওয়াজ জীবনে শুনি না। লাউ কানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? আমাদের ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, বন্ধু আপনি আসেন, আমাদের নবীজি ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। তো আল্লাহ চষে আসবে আর বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি নামবো। আল্লাহ সূরা আর-রহমান শোনাবে। না দিলে লাগেই না। এবং ওই দুনিয়ার মানুষ কিনে কি দিয়া? কাগজ। কি দিয়া কিনা বেচা? কি দিয়া? দুনিয়ার কিনা বেচা কি দিয়া? কি দিয়া? আর আল্লাহ কিনবে জান্নাত। কি দিয়া? জান্নাত। কি দিয়া? জান্নাত। হায় হায় হায়, দুনিয়ার মানুষ যেরকম কোয়ালিটিফাই জিনিস কিনে, কাগজের বান্ডেল আর বান্ডেল দিয়া, ঠিক না? এখন সোনার দাম কত? তোলা তোলা, ঠিক না? হ্যাঁ, তোলার ওজন বেশি না বান্ডেলের ওজন বেশি? হ্যাঁ, কি বান্ডেলের ওজন বেশি না? কয় গুণ বেশি?
ওর থেকে 80 গুণ বেশি হবে। কি আপনি 10 টাকার বান্ডেল দিলে কয়টা হবে? 2 লক্ষ না, পড়ায় 2.5 লক্ষর কাছাকাছি। আচ্ছা 2,40,000ই ধরেন, 10 টাকার বান্ডেল দিলে কয়টা দিতে হবে? 20টা, 24টা বান্ডেল দিতে হবে, ঠিক না? হ্যাঁ, 24টার ওজন হবে কত? ঠিক 50 টাকার বান্ডেল দিলে কয়টা দিতে হবে? 4টা, আরো বাংতি দিতে হবে 40,000, ঠিক না? হ্যাঁ, ওটার ওজন হবে কত? তো দুনিয়ার মানুষ কোয়ালিটিফাই জিনিস কিনলে মোটা মোটা বান্ডেল দিয়ে কিনে, ঠিক না? কি কোয়ালিটিফাই ব্র্যান্ডের হইলে আল্লাহ বলে তোকে কিনবো, তুই তোকে ব্র্যান্ডের বানা, দামি বানা, কোয়ালিটিওয়ালা বানাও। যুবক, কোয়ালিটিওয়ালা বানাও। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো না, তাহলে আমি মাউটটা এখানে লাগাইতাম না, কসম খোদার, আমি মাটিতে লাগাই দিতাম আর শোনায় দিতাম তোমাদেরকে মাটি কি বলে। মাটি এখনো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসা। জেনে রাখো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন যাবে কেউ জানে না। যদি জানতো তাইলে 1 মিনিটের নাই ভরসা ফিরোজ শাহী কোনো দিন গাজীপুরের স্টেজে গাইতেন না। যেই গানের টানে ওকে জান দিতে হয়েছিল, এই গানের টানেই ওকে জান দিতে হয়েছিল। স্টেজে যে শুধু টান দিছিল 1 মিনিটের নাই ভরসা। ফেরেশতা আরেক দিকে সুতায় টান দিছে, ওইখানে পড়ছে, ওইখানে মরছে। যদিও ঘোষণা হাসপাতালে হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ঘোষণা হয়েছে মারা গেছে, কিন্তু ওই স্টেজেই মারা গেছে। চলে যেতে হবে যুবক। মাটি কিন্তু বলে, তুমি হাসলে মাটি কি বলে জানো? মুস্কি হাসি দিলে বলে না, অট্ট হাসি দিলে বলে। অট্ট হাসি চিনো? চিনো অট্ট হাসি? অট্ট হাসি দিলে মাটি বলে তাদহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, তুমি অট্ট হাসি দাও আমার পিঠে, হতে পারে তুমি কাঁদবে আমার পেটে। যখন আমরা রং তামাশা করি, রং তামাশা ফুর্তি করি, হায় হায় ফুর্তি খুশি উদযাপন করি, তখন পায়ের নিচের মাটি বলতে থাকে তাসুরু আলা যাহরি, তুমি আমার পিঠে ফুর্তি করো, সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। যখন তোমরা 14 তারিখে আর 31st নাইটে রং তামাশা করো, রব্বে কাবার কসম আমি পারতাম, আমাকে যদি আল্লাহ এতটুকু শক্তি দিত, তাইলে আমি আমার জাতিকে শুনায়া দিতাম মাটি কি বলে। মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি ফাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে রং তামাশা খাইতেছে তাই না? অতি সত্তর তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, পোকা মাকড় খাবে, পোকা মাকড়। নগর কান্দার যুবক, আজকেও সূর্য বলতে বলতে ডুবছে, আজকেও বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে নগর কান্দার মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি চিনি দুনিয়ার জমিন, ডর্জন ডর্জন জমিন আমি চিনি। এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশিয়ে গেছেন, এক রাত্রে। বেশি দূরে যেতে হবে না। প্রথম সুনামির পরে 3.5 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি আকাশে উড়তে 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 ইন্দোনেশিয়ার জাকার্তা যায় নামছি। 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি। এই 2 চোখে একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মাটির সাথে মিশানো ছিল।
একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, একটা মসজিদেও একটা সুতার দাগ ছিল না। যুবক, নিজেকে কোয়ালিটিফাই বানাও, দামি বানাও, দামি দামি ব্র্যান্ডের বানাও, ব্র্যান্ড। শুধু ব্র্যান্ডের মোবাইলের পিছনে দৌড়ায়ও না, ব্র্যান্ডের শার্টের পিছনে দৌড়ায়ও না, আর ব্র্যান্ডের চুল কাটার পিছে দৌড়ায়ও না। তোমাদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়। আফসোস, তোমরা যদি 50 টাকা দিয়ে কাটাইতা আর 450 টাকার পিজা খাইতা, তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম, বাংলা প্রবাদ বাক্য বইলা খুশি করতে পারতাম, যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। তুমি যদি পিজা খাইতা তো আমার মনকে বুঝাইতে পারতাম, তুমি যদি মিষ্টি বিতরণ করতে আমার মনকে বুঝাইতে পারতাম যে চুল কাটা আবার মিষ্টি। আল্লাহ রসুলের আদর্শে চুল কাটতে 50 টাকা লাগে। হুজুরদেরকে জিজ্ঞাসা করো, 50 টাকায় তুমি চুল কাটতা। আরেকটা বলবো, রাগ হয়ে যাবে না তো? হ্যাঁ বলো না নগরকান্দার যুবকরা, কোন মেয়ে তোমাদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত বলছে আই ডট ডট ইউ? আরে বলো না। বরং মেয়েরা তো তোমাদের চুল নিয়ে ট্রোল করে, তোমাদেরকে ব্যঙ্গ করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি। হ্যাঁ, আরো তো 6টা রয়ে গেছে। 10-12টা তো মেয়েদের কাছে ডিজাইনই আছে অগ চুলের কাটিং এর। মেয়েরা বানায় নিছে দেখে আর ট্রোল করে। কিন্তু তারপরও যে কেন কাটে আমি বুঝি না। কি বলো? নিজেকে কোয়ালিটিফাই বানাও, নিজেকে দামি বানাও, নিজেকে ব্র্যান্ডের বানাও। কসম খোদার, আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আমি জান্নাতের কুটিবাগের 1 ভাগও বলতে পারি না। কুটিবাগের 1 ভাগকে আবার কুটিবাগ করলে যতটুক হবে অতটুকু আমি তোমাকে বুঝাইতে পারি না। জান্নাত তো জান্নাত, আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছে। এই জন্যই তো সাহাবাদের জামানার যুবকরা পাগল ছিল, যুবতীরা পাগল ছিল, নারীরা পাগল ছিল, পুরুষরা পাগল ছিল। হয় আবু বকরও দেওয়ানা ছিল, 13 দোকান জান্নাতের পিছনে লাগায়া দিছে। সালার চোট গায়ে পড়া নিছে, জান্নাত চাই। 60-70 বছরের জীবন দিয়া কি করব? জানি না আমার জাতির কি হলো, আমার জাতির যুবকদের কি হলো। না আমি জান্নাত বুঝাইতে পারলাম, না ওরা জান্নাত বুঝতে পারলো। কি বানায় রেখা দিছে আল্লাহ। আল্লাহ রসুল বলছে মালা আইনুন রাআত, হায় শোনায়া তোর চোখ বড়া যাবে না, ওয়ালা উদুনুন সামিআত, শোনায়া তোর কান বেরা দেওয়া যাবে না, ওমা খাতারা কলবি বাশার, শোনায়া তোর দিল ভরা যাবে না যতক্ষণ পর্যন্ত তুই সচক্ষে না দেখবি। ওই জান্নাত, ওই জান্নাত দিয়ে কিনবে। যুবক, নিজেকে কোয়ালিটিফাই বানাও। চলে আসছি আমি শেষ জায়গায়। কোয়ালিটিফাই বানানোর জন্যই আমার জন্ম মুসলমানের ঘরে, নাইলে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। কে পাঠাইছে? আল্লাহ। কার নির্বাচন? আল্লাহ। কে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে? আল্লাহ। কে? আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে না দেখি তো হাটে রোগ। রাগ হয় না? আমরা আল্লাহ বলার মতো বলি না দিকা হাটে রোগ। নাইলে আমেরিকান ডাক্তারের কথা আমার কাছে আছে, ও মুসলমান না খ্রিস্টান, ও বলে মুসলমানদের হার্টের রোগ হয় কি করে? কেননা আল্লাহ শব্দটা লেখলেই তো হার্ট হয়। আলিফটাকে যদি একটু ব্যাখ্যা করে লেখে, আর লাম লাম আবার হাটাকে একটু ব্যাখ্যা করে লেখলে তো হার্টের মতো হয়। বোর্ড থাকলে তো আমি লেখা দেখায় দিতাম। আল্লাহই তো বলে না। ঠিক
সারা দিন চ্যাট করতে থাকে, ঠিক না? কোম্পানির ফ্রি মেসেজ সারা দিন পাঠাইতে থাকে, ঠিক না? যদি লেগা যায় সারাদিন পাঠাইতেছে। হায় যুবক, তোমরা দুনিয়ার লেগে এরম পাগল হইলা। সারাদিনে কতবারই তো তোমার ঘরে গালি লেখা পাঠায়, তারপরও তুমি পাঠাইতে থাকো আর বলতে থাকো যদি লেগা যায়, যদি লেগা যায়। একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? আর সারাদিনে একবার আল্লাহ বলে না। বলো, এখানে তো পীরের মুরিদ দেখতেছি, কয়জন এখানে আছে ডেলি সকালবেলা 200 বার আল্লাহ বলে? আল্লাহ তো বলেন না। কাটটা বুক করি সারাদিন, কাটটা কাটটা। আরে হাজার হাজার নেয়ামত না, শত শত নেয়ামত না, একটা যদি আমি দেখাই, একটা নগরকান্দার মানুষ ভালো মতে বোঝেন, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাইলে ডেলি 16,500 টাকা আল্লাহর অ্যাকাউন্টে বিল জমা দিতে হতো। 16,500 টাকা। কোত্থেকে পোশাক কিনতেন, কোত্থেকে আশাক কিনতেন, প্রত্যেকে বাড়ি বানাইতেন, প্রত্যেকে বাজার করতেন, কোত্থেকে বিয়ে করতেন, কোত্থেকে শাদী করতেন, কোত্থেকে বাচ্চা পালতেন। 16,500 টাকা তো ডেলি বিল দিতে হতো। আমরা তো ডেলি 550 লিটার অক্সিজেন নেই, যেটা দিয়ে আমরা বাঁচি। 50 টাকা যদি লিটার হয়, রাগ হয় না আমার কথায়? সারাদিন নুন কার খাই? 100 বার আল্লাহ বলি না। যুবক, তুমি কার যৌবন দিয়া তাফালিং করো? তাফালিং বোঝো? বাহাদুরি দেখাও কার যৌবন দিয়া? হ্যাঁ, আল্লাহ যদি তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইতো, কে তোমাকে তোমার দিকে তাকাইতো? কে? যেই দেখতো সেই হাততালি দিত খালি, ঠিক না? কে দিছে যৌবন? হাসানের জন্য বলতেছি না, দিলে গাথো, দিলে দিলে। আমি চাই তোমরা আজকে জান্নাতি যুবক হয়ে ওঠো, দিলে গাথো, নাইলে বড় আফসোস করতে হবে। বড় আফসোস, বড় আফসোস। মনে উঠলো, এই জন্যই বলতেছি। এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতে ছিল। এক যুবক যা বলতেছে, বাবা তুই কবরস্থানে বসে কাঁদিস কেন? এখানে আছে কে? তোর কান্না দেখবে কে? আর তোর যদি কোনো প্রয়োজন হয় তো মিটাবে কে? তো কবরস্থান। আমি না দূর থেকে দেখে চলে আসছি, দেখতেছি তুই কাঁদিস। তো বাবা বলতেছিল, যুবক আমি কাঁদি কেন বলবো? বললে কি তুমি বুঝবে? তো যুবক বলতেছিল, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলো যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ওদেরকে ডাকতে থাকতো। আজকে আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আর এখন তো প্রথম আকাশে আইসা ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। বুখারী শরীফের রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে ডাকতে আইসা ডাকতে থাকে, কে আসিস? দুনিয়াওয়ালাদের সিস্টেম ভিন্ন। দুনিয়াওয়ালারা আসামিকে পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না, বেরি পড়াইতে দেরি করে না, কোমরে ছিকল লাগাইতে দেরি করে না, ডান্ডা বেরি লাগাইতে দেরি করে না, জেলে নিতে দেরি করে না, আদালতে দাঁড় করাইতে দেরি করে না, এমন কি ফাঁসির কাস্টে চুলাইতে দেরি করে না। আর আমার সিস্টেম ভিন্ন। আমি চলে আসছি তোকে মাফ করার জন্য। তুই কত বড় আসামি, আমার বিষয় এটা না। আমার বিষয় তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। বাবা বলতেছিল, বেটা দেখতেছি এরা যখন দুনিয়ায় ছিল আল্লাহ ডাকতো, কেউ হাত উঠাইতো না।
এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না, আর কোনো দিন তাকায়া দেখবে না। যুবক, ভালো মতে বোঝো, একদিন তুমি পস্তাবে। এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। যুবক, আজকে যৌবনের মূল্য আছে। শোনো শোনো, আমার কাছে শোনো। তুমি যৌবনের মূল্য জানো না। দুনিয়াওয়ালারা কতক্ষণ মূল্য দিবে? সারা দিন ঘুরাবে, 200 টাকা নিলে 500 টাকা দিয়ে তোমারে ছেড়া দিবে। আমি জানি, আমি আমার জাতিকে চিনি। আমি এইখানেই তো জন্ম নিছি, এই মাটিতে। আমি বড় তো এই মাটিতেই হয়েছি, বাংলাদেশের মাটিতে। দুনিয়া গড়লে কি হবে? আমি যদিও দুনিয়ার 103টা দেশ দেখছি, যদিও আমি 7 মহাদেশ দেখছি, যদিও আমি বৎসরে 2 বেলা 2 মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায়, আমি আমার জাতিকে চিনি। সারাদিন ঘুরায় 200 টাকা দিবে, নাইলে 500 টাকা, নাইলে একটা 4 পাউরুটি আর পরোটা খাওয়ায় ছেড়ে দেবে। জিততে দেরি, তোমারে চিনবেও না। ঠিক না? সত্য তো? আল্লাহই দাম না, আমি আল্লাহর দাম দেখাইতেছি তোমাকে। আল্লাহ বলে, যদি তুমি তোমাকে দামি বানাইতে পারো, হয় হয় তোমার সেজদার দাম। যুবক যখন সেজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি। যুবক, এটা হয় কি করে? সাব্বাহতুক, তোরে পবিত্র বানায় দিলাম। যুবক যখন আলা বলে, আল্লাহ বলে তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না। এটা হয়তো হয় কি করে? আলাইতুক, মহানত্বের লিস্টিতে তোর নাম লেখা দিলাম। কিয়ামতের দিন তোকে আরশের নিচে ছায়া দিব। হায় হায় হায়। আর যদি সেজদা দিতে 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 নিচেকে যদি এক পর্বে নিয়ে যেতে পারো, তো আল্লাহ তোমাকে দেখবে আর হাসবে আর বলবে, লাউলা শাবাবা খুশা, নগর কান্দার এই যুবক যদি না থাকতো জমিনে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামাক, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া পুরুষ নারী যুবক বৃদ্ধ সব আমি মাটির সাথে মিশাইয়া দিতাম। কিন্তু পারি না তো, যুবকের জন্য পারি না। ও আমার প্রিয় পাত্র, বানাও নিজেকে দামি। ওই দামি বানানোর জন্যই মুসলমানের ঘরে, ওই দামি বানানোর জন্যই উম্মতে মুহাম্মাদি। সময়ও কম, পরিশ্রমও কম, সময়ও কম, পরিশ্রমও কম। এই জন্যই তোমাকে উম্মতে মুহাম্মাদি, এই জন্যই মুসলমানের ঘরে নির্বাচিত, এই জন্যই উম্মতে মুহাম্মাদি বাছাইকৃতভাবে, আমরা বাছাইকৃতভাবে উম্মতে মুহাম্মাদি। হুয়াজতাবাকুম, সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে বাছাই করা আলাদা রেখা দিয়েছেন। বাছাইকৃত সবার আগে, প্রেরণকৃত সবার পরে। আমরা আসছি সবার পরে, কিন্তু আমরা নির্বাচিত হয়েছি সবার আগে। নির্বাচিত সবার আগে, আরে বলেন না জোরে, নির্বাচিত সবাই আগে, প্রেরিত সবাই পরে। যেন সময় কম লাগে, পরিশ্রম কম লাগে। সময় কম, পরিশ্রম কম। হায় 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 হায়। যদিও দুনিয়া বলে পরশ পাথর নাই, যুবক আমার মঞ্চে আমি জান দিয়া তোমাদেরকে বুঝাই। যদিও দুনিয়া বলে পরশ পাথর নাই, যেটা ছোঁয়া লাগলে লোহা স্বর্ণ হয়, আমি বলি এই উম্মত নির্বাচিত সবার আগে, প্রেরিত সবার শেষে, সময় কম, পরিশ্রমও কম, এক ছোঁয়ায় যেন স্বর্ণ হয়। সেই ছোঁয়া হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ।
মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া। এই জন্য আমি বলি এই সময় একটা কাম যদি, দুইটা কাম যদি করতে পারি, করবেন? পারবেন করতে? কয়টা? দুইটা। প্রথমে কিন্তু তওবা করে নিতে হবে, তারপরে দুইটা কাম। পারবেন? প্রথমে তওবা করতে কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলো যুবক, মনের থেকে বলো অতীত থেকে তওবা করলাম। নিজের গুনাহকে মনের ভিতরে আইনা বলো আল্লাহ তওবা করলাম। নামাও, যদি মনের থেকে কইরা থাকো তুমি নিষ্পাপ। আর দুটা কাজ করতে হবে, ডেলি ঘুমের সময় তওবা করতে হবে। পারবেন? হ্যাঁ, ঘুমানোর সময় হাত দুটা উঠাবেন আর বলবেন আল্লাহ তওবা করলাম। সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো আর উঠা হবে না। সত্য তো? উঠাইলে তো, নাইলে আর উঠা হবে না। বিদায় আমি তওবা করলাম। আরেকটা জিনিস আছে, ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? কি জন্য ডাকে? নামাজের জন্য। হ্যাঁ, নামাজ তো বাহানা। আমাগো নামাজ, নামাজ জান্নাতের চাবি দিতে ডাকে, নিজের কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে, আল্লাহর নৈকট্য দেওয়ার জন্য ডাকে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা আল্লাহর নৈকট্য দেওয়ার জন্য। আয়না তোকে আমার কাছে করি না, তোর বন্ধুকে, তোর নবীকে তো, আমার বন্ধুকে তো কাছে করছি। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি বন্ধুকে তো কাছে করছি, তোরা তো আমার বন্ধুর বন্ধু, তোরাও আমার বন্ধু। তোদেরকে কাছে করার জন্য সিজদা দিলাম, নামাজ দিলাম। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দিলাম এই জন্য যে তুই আমার কাছে হবি। কাছে কে ডাকে? আল্লাহ। আরে বলেন না আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ 24 ঘন্টা যার নেয়ামত ভোগ করি উনি ডাকে। আমার হায়াত যার হাতে উনি ডাকে, আমার মৌত যার হাতে উনি ডাকে, আমার সুস্থতা যার কাছে উনি ডাকে, আমার অসুস্থতা যার কাছে উনি ডাকে, সমস্ত ভান্ডার যার কাছে উনি ডাকে। 90% নামাজ পড়ে না। পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? কি বলো যুবক? পাক্কা ওয়াদা? বিলকুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
আর বেশ উঠাউঠি করব না। হুজুর আসতেছে, হুজুর আসতেছে।